আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে হায়াত নামক জিনিস দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, 80 বছর, 100 বছর অধিক পরিমাণ পর্যন্ত হায়াতি জিন্দেগিতে পায়ে বেঁচে থাকে। আপনি আমি যতদিনই বেঁচে থাকি না কেন, দিন শেষে কিন্তু আপনাকে আমাকে মহান রবের কাছে ফিরে যেতে হবে। কবির ভাষায় কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, সুদূর আকাশ পানে যদিও পালাও লাগিয়ে সেথায় সিঁড়ি। আপনি আমি মরণ থেকে যতই পালায়ন করি না কেন, আপনি আমি মরণের হাত থেকে যতই বাঁচার চেষ্টা করি না কেন রে ভাই, আপনি আমি জিন্দেগিতেও মরণের হাত থেকে বাঁচতে পারবো না। আপনি যদি জমিদারের বেটাও হয়ে থাকেন, আপনি যদি তালুকদারের বেটাও হয়ে থাকেন, আপনি যদি কোটিপতির ছেলেও হয়ে থাকেন, আপনি যদি রাজার ঘরের রাজাও হয়ে থাকেন, আপনি যদি রাজপুত্র, রাজকন্যা, রাজরানীও হয়ে থাকেন, তাহলেও আপনি ওই মরণের হাত থেকে বাঁচতে পারবেন না। আপনি ওই মরণের হাত থেকে বাঁচতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয়ই 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 প্রতিটা প্রাণী, প্রতিটা মাখলুকাতি, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা প্রাণী মরণশীল। আপনি যদি দুনিয়াতে 10 বছর হায়াত পেয়ে থাকেন, ঠিকই ওই 10 বছর পরে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আপনার জন্য অবধারিত, টুডে অর টুমরো, আজ অথবা কাল আপনার নিকটে মৃত্যু চলে আসবে। আপনি কি মনে করেন আপনার হায়াত নামক জিনিসটা কমতেছে না বাড়তেছে? আপনি একটা হিসাব মিলাবেন, যদি 100 বছর হায়াত থাকে, 25 বছর চলে গেল, আপনার হায়াতের জিন্দেগিতে আর মাত্র 75 বছর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, শোনো শোনো শোনো। দুনিয়াতে যতদিন হায়াত পাবে, যতদিন হায়াত পাবে, যত বছর হায়াত পাবে, যতক্ষণ পর্যন্ত হায়াত পাবে, ওই হায়াতের জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাও। যদি সুন্দরভাবে সাজাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি। আমি সর্বপ্রথম মাউতকে সৃষ্টি করেছি, আমি সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি। এই মৃত্যুকে সৃষ্টি করেছি এই কারণে, কি কারণে সৃষ্টি করেছেন? আপনার আমার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মৃত্যুকে সৃষ্টি করলেন? আপনাকে আমাকে ভয় ভীতি দেখানোর জন্য, কারণ আপনাকে আমাকে মরতে হবে। এই কথা বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন। মৃত্যুকে সৃষ্টি করার পরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে আমাকে হায়াত দান করা হয়েছে। আপনাকে আমাকে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে আমাকে সুন্দর আমল অর্জন করার জন্য, ভালো ভালো আমল অর্জন করার জন্য, আহসানু আমালা, ভালো ভালো আমলকে নিদর্শন করার জন্য, নিজের করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথমেই বলেছি, আপনাকে আমাকে মরতে হবে। আপনাকে আমাকে মরতে হবে, এই কথা জেনে যদি আপনি আমি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলটাকে সহি করে দিবেন, আমলে সলে করে দিবেন। আহসানু আমালা, ভালো ভালো সুন্দর আমল হিসেবে আপনাকে আমাকে গ্রহণযোগ্যতা দান করবে। আপনাকে আমাকে মরতে হবে, এই কথাটার ভিতরে আসি। আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনার বাবা মৃত্যুবরণ করেছে, নিজের চোখে দেখেছেন। আপনার ভাই মৃত্যুবরণ করেছে, নিজ হাতে দাফন দিয়েছেন।
আপনার বোন মৃত্যুবরণ করেছে, নিজ চোখকে দেখেছেন, সন্তানের লাশ কাঁধে নিয়েছেন। আপনাকে আমাকে মরতেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, যেইভাবেই থাকেন না কেন, আপনার মৃত্যুটা যে জায়গায় অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, ওই জায়গায় বসেই আপনাকে মরতে হবে। কিতাবের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল সিংহাসন, ওই সিংহাসনের ভিতরে একজন যুবক বসা ছিলেন। ওই যুবক বসা থাকার পরে ওইখানে মালাকুল মউত গিয়ে হাজির হয়েছে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হাজির হয়েছে, ওই যুবকের জান কবজ করার জন্য হাজির হয়েছে। সিংহাসনের পাশে যুবক রাজপ্রাসাদের ভিতরে বসা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে যুবক অবস্থান করতেছে। মালাকুল মউত গিয়ে হাজির হয়েছে। মালাকুল মউত গিয়ে হাজির হওয়ার পরে ওই যুবকের দিকে তাকাইতেছেন বারবার বারবার। ওই যুবক ভয়ে ভীতু সন্তুষ্ট হয়ে গিয়েছে। ওই যুবক ভয় পেয়েছে যে এই লোকটা কেন আমার দিকে বারবার তাকায়। ভয় পেয়ে ডাক দিয়ে বলেন, হে সুলাইমান রে নবী আমার, আপনি আমাকে দূর দেশে পাঠিয়ে দেন, আমি দূর দেশে চলে যাব। এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা আমার দিকে বারবার তাকাইতেছে, আমার অনেক ভয় হয়। আমি এই ব্যক্তিটার হাত থেকে বাঁচতে চাই, আমি এই ব্যক্তিটার হাত থেকে বাঁচতে চাই, আপনি আমাকে দূর দেশে পাঠিয়ে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস, তুমি এই যুবককে ভারতের হিন্দেশে পাঠিয়ে দাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ভারতের হিন্দেশে ওই যুবককে পাঠিয়ে দেওয়া হলো মুহূর্তের ভিতরে। মুহূর্তের ভিতরে ভারতের হিন্দেশে পাঠিয়ে দেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভারতের হিন্দেশে উপস্থিত হলেন। ভারতের হিন্দেশে উপস্থিত হওয়ার পরে ওইখান থেকে ওই যুবকের জান কবজ করে আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। সুলাইমান নবীর দরবারে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, হে সুলাইমান নবী আমার, আমি আপনার দরবারে এসে হাজির হয়েছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে ভাই, আপনি কে? আপনি কেন আমার দরবারে হাজির হলেন? হাজির হওয়ার পরে আবার আপনি আমার দরবার ছেড়ে চলে গেলেন, আবার কেন আসলেন? এবার ডাক দিয়ে বলতেছেন, হে সুলাইমান পয়গম্বর, শোনেন শোনেন, যেই যুবক আপনার দরবারে উপস্থিত ছিল, আপনার দরবারে হাজির ছিল, ওই যুবকের আজকে জান কবজ হয়েছে। আমি নিজ হাতে ওই যুবকের জান কবজ করতেছি। আমি হলাম হযরতে আজরাইল, হযরতে মালাকুল মাউত। আমি ওই যুবকের ভাগ্যলিপির ভিতরে লিপিবদ্ধ দেখতে পাচ্ছি, ভারতের হিন্দেশে ওই যুবকের মৃত্যুটা হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু ওই যুবককে আমি আশ্চর্যিত হয়ে দেখতে পাচ্ছি, ওই যুবক আপনার রাজপ্রাসাদের ভিতরে হাজির। আমি ওর ভাগ্যের দিকে তাকিয়ে দেখতেছি, ওর মৃত্যুটা ভারতের হিন্দেশে, কিন্তু এখনো এই যুবক আপনার দরবারে হাজির। আমি কখনোই বুঝতে পারি নাই যে আপনি বাতাসকে হুকুম করবেন, বাতাসের মাধ্যমে ওই ভারতের হিন্দেশে পাঠাইবেন। আপনি যখন বাতাসের মাধ্যমে ভারতের হিন্দেশে পাঠাইলেন, তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা দিয়েছেন, যেই ভাগ্যে যেইটা লিখেছেন, এইটাই আজকে হবে। ভারতের হিন্দেশে এই যুবকের জান কবজ করে আমি আপনার এই সম্মুখে নিয়ে আসছি। আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যাই হন না কেন, আপনার মৃত্যু যেখানে আছে সেখানেই হবে।